তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আপনার পরিচয় দেন, আর এই যে পিছনে যে মেশিনটা দেখছি এটা সম্পর্কে একটু বলেন। আমার পরিচয় হলো, আমি ডুমুরিয়া উপজেলা ২ নং রঘুনাথপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মাধবকাঠি গ্রামের ছেলে। আমার নাম বিপন্ন কুমার মণ্ডল। আর যেটা জানতে চেয়েছেন, পিছনে যে মেশিনটা দেখতে চাচ্ছেন, এটা আমাদের জন্য কিছুটা আশার বাড়ি এবং আশার আলো স্বরূপ। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই কচুরিপানা কাটা মেশিনটি আমাদেরকে দেওয়া হয়েছে। আর এই বিল ডাকাতিয়া তথা বাংলাদেশের একটি বৃহত্তম বিল, এই বিল ডাকাতিয়ার লাখো লাখো মানুষ কিন্তু এখন পানিবন্দী। এটা আমাদের বাৎসরিক বন্যার মতো হয়ে গেছে। প্রতি বছরই কিন্তু এই বন্যার সম্মুখীন এই এলাকার কৃষকদের হতে হচ্ছে। মানুষের ঘর বাড়ি সব কিছু তলিয়ে গেছে। এমনকি একজন মানুষ মারা গেলে তাকে দাফন করা পর্যন্ত এতটুকু মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এই ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বক্ষণিক ভালো ভালো বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিচ্ছে। কিছু প্রকল্প বাস্তবায়ন হয়েছে ইতিমধ্যে। আমাদের শৈলমারি সুইচ গেটে কিন্তু দুটো শক্তিশালী পাম্প স্থাপন করা হয়েছে, এবং এই যে জলটা যাবে সেই জল যাওয়া আসার যে জায়গাটা সলুয়া বাজার সুইচ গেট, এই সলুয়া বাজার সুইচ গেটের দুপাশেই কিন্তু পুরো খালটা একেবারে কচুরিপানায় ভর্তি। তাহলে জলটা কিন্তু সঠিকভাবে সে শৈলমারি গেটে যেতে পারবে না, যেটা বাধাগ্রস্ত হচ্ছে জলটা যাওয়া আসায়। তার জন্য ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কচুরিপানা কাটার মেশিন কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু প্রায় ৪০০ থেকে ৫০০ লিভারের কাজ কিন্তু মুহূর্তে করে ফেলছে এই মেশিনে। যার কারণে সর্বসাধারণের পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং এ ধরনের আমাদের যে কোয়াবাজার শৈলমারি সুইচ গেটে যে মোটর স্থাপন করা হয়েছে, ওখানে যদি মোটরের সংখ্যা আরও বাড়ানো যায় এবং ওখানের সামনে যে পলি পড়ে আছে দ্রুততার সঙ্গে সেই পলি অপসারণের যদি একটা বাস্তব প্রকল্প নেওয়া যায়, মানে কোনো লং টাইম না, শর্ট টাইমে শৈলমারি গেটের অপর পাশে যে পলি জমি আছে এই পলিটাকে অপসারণ করার জন্য সর্বসাধারণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই যে মেশিনটা একটু আগেই কিন্তু কচুরিপানা কাটছিল, এখন হয়তো তাদের বিরতি হয়েছে বলে তারা থেমে রয়েছে। কচুরিপানা কাটার যে দৃশ্য দেখার জন্য এখানে কিন্তু উৎসব জনতার ভিড় লেগেছিল। তা আর বিশেষ কিছু বলার নেই। আমরা যে যার মতো করে এগিয়ে আসব, শুধু প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না। আমাদের জনগণ এই এলাকায় যারা আমরা জলে বন্দী আছি তাদের পক্ষ থেকেও নিজেদের মতো করে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু বলেছেন। তো এই মেশিনে যখন এখানে ৮ থেকে 15-20 দিন ফেলানো ছিল, অনেকবার নষ্ট হচ্ছিল, সেক্ষেত্রে অনেকে মন্তব্য করছিল। তাদের উদ্দেশ্য বলেন যে এরকম যে আসলে এখানে তো বিদেশি প্রকল্পে না, আমাদের বাংলাদেশের মাথা দিয়ে তৈরি করা, সেক্ষেত্রে তো যান্ত্রিক ত্রুটি আসতে পারে। আচ্ছা, যান্ত্রিক যন্ত্র শব্দের অর্থই কিন্তু সমস্যা আসবে, সমাধান করতে হবে। প্রথমে আমাদের ইউনো মহোদয় এখানে এটা যেদিন উদ্বোধন করেছিল সেদিন ওতে কিছুটা টেকনিক্যালি প্রবলেম ছিল, যার কারণে কিন্তু এটা হচ্ছিল না। মানে দুটো একটা কচুরিপানা কাটার পরপরই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল। পুরো ডুমুরিয়া উপজেলা ব্যাপী এই মেশিনটা কিছুটা হলেও সমালোচনার ভিতরে পড়ে গেছিল। আজ সেটা বাস্তবে রূপ নিয়েছে। আজকে হচ্ছে আগস্ট মাসের 25 তারিখ, 25শে আগস্ট। আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, নিজের চোখে দেখে সত্যি আনন্দিত আমরা, এবং স্যারকে অনেক ধন্যবাদ। সমস্যা থাকবে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। সেই সমালোচনা যারা করেছিল তাদের মুখে চুনকালি মেখে দিয়ে কিন্তু আমরা মেশিনের বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছি। সকলকে ধন্যবাদ। যদি আপনার বাংলাদেশের কোথাও আপনার এটা ভাড়া নিতে চাই, তাহলে আপনি কি এটা দিবেন ভাড়াও কোথাও? এই মেশিনটা আমি আপাতত ভাড়া দিতে পারবো না, যেহেতু আমার কারখানায় অনেক কাজের চাপ। আমার ওই ভাড়া দিয়ে ওই পিছনে দৌড়ায় বেড়ানোর সময় আমার নাই। আমি কয়েকটা মেশিনারি অর্ডার নিছি, আর এই আপাতত হ্যাঁ, এই মেশিনটা ভাড়া ছাড়া আমি অর্ডার দিলে তৈরি করে দিতে পারবো। তৈরি করতে হলে আমি যশোর জেলার লোক, গ্রাম কুচলিয়া, থানা মনিরামপুর, গ্রাম কুচলিয়া, সুন্দরী বাজার। আপনার নামটা কি জানো? আমার নাম প্রদীপ বিশ্বাস। তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো লাগলে সবাই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।